বন্ধুরা, আটা আর ডিম দিয়ে তৈরি এই টিফিন রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। ভীষণ সুন্দর একটা কালার এসছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা টিফিন কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আর বেশ মুচমুচে হয়েছে ওপর থেকে। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ইন ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি আপনাদের আটা দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। একেবারে মুচমুচে আর দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপির প্রথমেই আমি এখানে ডোটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি বড় পাত্র, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ আটা। আমি এখানে দু রকম মিশিয়ে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও করতে পারেন ডোটা। আটা এবং ময়দাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আর লবণ দিয়ে দেওয়ার পর সবকিছু এবার খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি আটা এবং ময়দা দুই রকম দিয়ে আজকের এই টিফিন বা নাস্তার রেসিপিটা তৈরি করছি, যাতে একটু হেলদি হয়। আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন, অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু এই টিফিনটা বানাতে পারেন। তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। সবকিছু ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি আমি সাধারণ তাপমাত্রায় থাকা জল। সেই জল অল্প অল্প করে দেব, আর এখানে একটা মিডিয়াম সফট ডো রেডি করে নেব। সাধারণত রুটি পরোটা বানানোর জন্য যেমন আমরা ডো রেডি করি, ঠিক ওরকমই সফট করে ডোটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমার এখানে ডোটা মেখে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন, ডোটা ঠিক এরকম মিডিয়াম সফট রয়েছে। ঠিক যেমন সাধারণত রুটি পরোটা বানানোর জন্য আমরা ডো রেডি করে থাকি, ঠিক সেরকম ভাবে আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি। আর এই ডোটা বানানোর জন্য আমার এখানে জল লেগেছে হাফ বাটি পরিমাণ। যে বাটি মেপে আমি আটা ময়দা নিয়েছিলাম, ওই একই বাটি মেপে জল নিয়েছিলাম, আর হাফ বাটি পরিমাণ জল লেগেছে ডোটা রেডি করার জন্য। এবারে এই আটার ডোটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবারে এই টিফিন রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ছোট ছোট সাইজে সেদ্ধ করে নেওয়া আলু, গায়ের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলুগুলিকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যেন কোনো রকম গোটা গোটা দানা দানা ভাব না থেকে যায়। চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, সমস্ত আলুগুলিকে আমি খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবারে এই ম্যাশ করে নেওয়া আলুটা একটা সাইডে রেখে দেব। এবারে একটা ছোট্ট কড়াইয়ে দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 1 চামচ পরিমাণ। আদা কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব, যাতে গাজরটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসে। হালকা করে পেঁয়াজ আর গাজরটা ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা কুচি।
কারি পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। কারি পাতা কুচিটা আমি এখানে ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। যারা খেতে পছন্দ করেন দিতে পারেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে দিতে পারেন। সবকিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। সমস্তটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার হালকা করে একটু ঠান্ডা করে নেব। সেই সময়ের মধ্যে কড়াই নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেব আমি 2টা ডিম। ডিম দুটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবারে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেব আর ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়াটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি ডিমের ভুজিয়াটা একটি পাত্রে তুলে নেব। এবারে এই ডিমের ভুজিয়াটাও হালকা করে একটু ঠান্ডা করে নেব। আর আমার এদিকে ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। তারপর ডোটাকে হালকা হাতে একটু মেখে নেব। আর ডোটা রেস্টে রাখার পর দেখুন আরো একটু সফট হয়ে গেছে। এবারে এই ডোটাকে একটি রুটি বেলুনি চাকতির ওপর নিয়ে নেব আর এইভাবে একটু লম্বা করে নেব। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, সমান মাপ করে আমি এখানে যে কটা লেচি হবে সব কটা কেটে নেব। তো বন্ধুরা সবকটা লেচি কেটে নিয়েছি, এবারে একটা একটা লেচি নেব আর এইভাবে হাতের মধ্যে রেখে গোল করে নেব। ঠিক এইভাবে সবকটা লেচি আমি গোল করে রেডি করে নেব। তো বন্ধুরা সবকটা লেচি গোল করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দেব। এবারে যে সেদ্ধ আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো নিয়ে নেব। তারপর আগে থেকে হালকা করে ভেজে রেডি করে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সবকিছু দিয়ে দেব এর মধ্যে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ ভাজা মশলা। এবারে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদম হালকা হাতে মেখে নিতে হবে, খুব একটা বেশি চাপ দিয়ে ডলে ডলে মাখতে হবে না, এরকম হালকা হাতে একটু মেখে নিলেই হবে, যেন সবকিছু একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এই আলুর মিশ্রণটার মধ্যে আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই কিন্তু ভীষণ টেস্টি হবে আলুর এই মিশ্রণটা। হালকা হাতে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সবকিছু খুব ভালো করে মেখে নেব। একদম হালকা হাতেই সবকিছু মেখে নিতে হবে। তো বন্ধুরা হালকা হাতে সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এই আলুর মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এবারে আমি একটা রুটি বেলুনি চাকতির ওপর নিয়ে নিচ্ছি একটা লেচি আর এই লেচিটা আমি একটা ছোট রুটির আকারে বেলে নেব। তো দেখুন বন্ধুরা একটা ছোট রুটির আকারে আমি বেলে নিয়েছি। এবারে যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়ে এই মাঝখানে দিয়ে দেব। আলুর মিশ্রণ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে এইভাবে সাইড থেকে তুলে নেব আর এইভাবে জয়েন্ট করে নেব। দেখুন এইভাবে করলে খুবই সহজে এখানে এই জলখাবারটা তৈরি হয়ে যাবে। দেখুন মুখটা এইভাবে বন্ধ করে দেব একে একে। দেখুন বন্ধুরা মুখটা একদম এক জায়গায় নিয়ে চলে এসেছি, এবারে এইভাবে
মুখটা আমি সিল করে দেব। দেখুন ঠিক এইভাবে একটা আমার জলখাবার এখানে রেডি হয়ে গেছে বা টিফিন তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে পরবর্তীতে খুলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, একটা আমার এখানে টিফিন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত জলখাবারগুলির ভেতরে আলুর পুর ভর্তি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এক একটা জলখাবার এভাবে নেব আর একটা এরকম চামচ দিয়ে হালকা একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলো করতেই পারেন, আর না চাইলে নাও করতে পারেন। এইভাবে ডিজাইন করে নিলে দেখতে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা টিফিনের ওপর এইভাবে আমি একটু দাগ করে দেব, এতে দেখতে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সবকটা জলখাবারের ওপর আমি একটা হালকা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবারে সাথে সাথেই আমি চলে যাব এগুলি বানিয়ে নেওয়ার জন্য। এবারে জলখাবার বানিয়ে নেওয়ার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেল হলেই হয়ে যাবে। তেলটা দিয়ে দেওয়ার পর তাওয়ার সব দিকটা ভালো করে একটু ছড়িয়ে দেব। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে তেলটা হালকা একটু গরম করে নেব। তেল হালকাভাবে গরম হয়ে গেছে। এবারে একে একে আমি এই টিফিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। টিফিনগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখে দেব একটা সাইড ভালোভাবে হওয়ার জন্য। কিছুক্ষণ এই টিফিনগুলোকে একটা সাইড রেখে দিয়েছিলাম। এবারে উল্টে দেব। একটা সাইড হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার এইভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর একটা কালার আসছে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, অপর সাইডটাও আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার উল্টে দেব। দেখুন তলার দিকটা কত সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। একদম অল্প তেলেই কিন্তু এই জলখাবারগুলি ভেজে নেওয়া যায়। সবকটা টিফিনে আমি উল্টে দেব। অপর সাইডটাও খুব সুন্দর একটা লালচে রং করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত আটার টিফিন গুলো ভালো করে লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। খুব সুন্দর করে আমার এখানে সমস্ত টিফিন গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত আটা আর ডিম দিয়ে তৈরি টিফিনগুলো নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা টিফিন কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আর বেশ মুচমুচে হয়েছে ওপর থেকে। তো চলুন বন্ধুরা, একটা টিফিন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ভেতর থেকে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এই টিফিনটা অল্প একটু টমেটো সসের সঙ্গে খেতে পারেন, খেতে ভীষণ টেস্টি লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই আটা আর ডিম দিয়ে তৈরি টিফিন রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।